জানেন, প্রত্যেকটা বস্তু হোক বা মানুষ, সব কিছুরই কিন্তু মূল্য আছে। সেটা যথাযথ স্থান হওয়া উচিত। অপাত্রে অস্থানে তো সব কিছুর মূল্যায়ন বোঝা যাবে না, তাই না? এই যে ফুল, এটা আমি কোথা থেকে এনেছি জানেন? একটা জঙ্গলের ধারে পড়েছিল। আমার দেখে এত ভালো লেগেছে, এমনি আমি ফুল ভীষণ ভালোবাসি। তো আমি নিয়ে এসেছি। আমার বোন এটাকে মালা গেঁথেছে, আমি ভিডিওতে রেখেছি, ছবি তুলেছি। তো এটা যে একটা মূল্যায়ন করেছি, অথচ এই ফুল কিন্তু ওখানেই ওর নিয়ম অনুযায়ী মাটিতে ঝরে মাটির সঙ্গে মিশে মলিন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই যে এর সৌন্দর্যকে দেখে হচ্ছে আমি নিয়ে এসেছি। এর এর যে একটা যথাযথ মূল্যায়ন করেছি, যে ভালোবেসে ভিডিও করেছি, ফেসবুকেও রেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রেখেছি আমি। হয়তো আগামীকালকে দেখব হাজার কয়েক ভিউজ হয়ে গেছে, কয়েকটা লাইক কমেন্টও পড়তে পারে। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মূল্য আছে। কি করে? সঠিক স্থান হতে হবে। অস্থানে অপাত্রে না কোনো কিছুরই মূল্যবান বস্তুরও কিন্তু মূল্য থাকে না। অনেক সময় না ওই যে হিরেকেও কিন্তু কাজ ভেবে নেয় মানুষ। চলুন আজকে একটা সুন্দর গল্প বলি। ধরুন কোনো একজন বিখ্যাত লেখকের একটা উক্তি বা কোনো শিক্ষণীয় কিছু লেখা, একটা কবিতাই ধরি। ধরুন সেই লেখাটা কোনো একজন বাদাম বিক্রেতার কাছে গেল। তার কাছে কিন্তু ওই লেখাটা সাধারণ একটা বাদামের প্যাকেট হিসেবেই সে ব্যবহার করবে। আবার ওই লেখাটা একটা বাচ্চার কাছে গেলে সে সাধারণ একটা কাগজ মনে করবে। আবার একজন যে হচ্ছে পড়তে পারে না, জানে না, তার কাছে ওটা কিন্তু একটা আবর্জনা হিসেবেই সে গণ্য করবে। আবার একজন জ্ঞানী ব্যক্তির নিকটে ওই কাগজটি যদি তার সম্মুখে পড়ে বা দৃষ্টিগোচর হয়, তাহলে তার নিকট এটি একটি মহামূল্যবান কাগজ। কারণ এটা কোনো বিখ্যাত লেখকের কবিতা বা উক্তি, যা কিছুই হোক না কেন, হোক কিছু একটা। তো এক একজন ব্যক্তির কাছে এক একটা বিষয়ের মূল্য এক এক রকম হয়ে ওঠে। কখনো সেটা হচ্ছে মর্যাদা পায়, কখনো পায় না। তো একটা বাচ্চা তো বুঝবে না, তাই না? তো সেজন্যই বলছি যে প্রত্যেকটা জিনিসেরই মূল্য আছে, সেটা মানুষ হোক বা যে কোনো কিছু। তো সঠিক স্থান নির্বাচন করা জরুরি। অস্থানে অপাত্রে মূল্যায়ন হয় না, সেখানে হয় অপমান অর্জন। আর সঠিক স্থান হলে সম্মান অর্জন।